যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু কী কারণে বাংলাদেশে আসছেন তা জানা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিদেশ থেকে কেউ এসে বিএনপিকে চাঙা করবে সে পরিস্থিতি আর নেই। দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, আবারও আগুন সন্ত্রাস করলে বিএনপিকে ২৮ অক্টোবরের মতো পালাতে হবে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। দ্বাদশ জাতীয় নির্বাচনের পর আবারও সরগরম রাজনীতির মাঠ। এরই মধ্যে রাজধানীতে পাল্টাপাল্টি সমাবেশ করেছে দুই দল। এমন পরিস্থিতিতে ঢাকা সফরে আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ৭ জানুয়ারি নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার এটি প্রথম সফর। এমন বাস্তবতায় দুপুরে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, যারা এদেশে এসে দাপট দেখাতো তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে। সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি আসছেন, তাদের কোন উদ্দেশ্য আছে আমরা জানি না। কেউ আমাদের দেশে এসে এখানে বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধহয় এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। এবং যারা এ দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে। বিএনপির সাম্প্রতিক সমাবেশ নিয়ে ওবায়দুল কাদের সাফ জানান, কোনো ধরনের সহিংসতা বা আগুন সন্ত্রাস করলে ছাড় দেওয়া হবে না। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। আমাদের পালানোর কোনো রেকর্ড নেই। আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে, এবং তারা যদি সে চিন্তাই করে তাহলে পালিয়ে যাওয়ার পথ তাদেরই খুঁজতে হবে। আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার কোনো নজির নেই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।